নমস্কার সবাইকে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো দেশ লক্ষ্য করেছেন অনেকটা বেশি চাপের মধ্যে রয়েছে ভারতের নৌবাহিনীর কারণে, বাংলাদেশ ও পাকিস্তান। বাট এই ভিডিওটা তাদের ব্যাপারে না। ভিডিওটা হলো কথায় কথায় যারা ভারতের ব্যাপারে নাক গলাতে চলে আসে তাদের উপরে। ভারত টিট ফর ট্যাট খেলা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আপনার মনে আছে হয়তো অপারেশন সিন্দুরের সময় তুর্কি কিভাবে আরব সাগরে নিজেদের একটা ওয়ারশিপকে ডিপ্লয় করে রেখে দিয়েছিল, বাড়ি চালিয়ে হেল্প করে গিয়েছিল পাকিস্তান। তার উপর কাশ্মীরের ব্যাপারটা নিয়েও কনসিস্টেন্টলি ভারতের প্রবলেম করার চেষ্টা করে এসেছে। চীনকেও দেখেছেন কথায় কথায় ভারত বিরোধী কাজ, ভারত মহাসাগরে ঢুকে পড়ে ভারতকেই বুলি করার চেষ্টা। সো নো প্রবলেম। ইন্ডিয়ান নেভিও এবার পৌঁছে গেছে এক তো সাউথ চায়না সি আর দ্বিতীয়ত মেডিটেরিয়ান সিতে, মানে ভূমধ্য সাগরে। পাল্টা জবাব দেওয়া শুরু করে দিয়েছে ভারত, যে জন্যই চীন বলুন বা তুর্কি নার্ভাস হয়ে পড়ে ভারতকেই এখন উল্টে সভারেন ওয়াটার, টেরিটোরিয়াল ডিসপুট ইত্যাদি নিয়ে মনে করানো শুরু করে দিয়েছে। ভাবুন, এতদিন ধরে ভারত যখন বলছিল তখন জাস্ট কেয়ার করছিল না, এদিকে এখন যখন ভারত পাল্টা জবাব দেওয়া শুরু করেছে সাথে সাথেই তাদের মনে পড়ে গেছে সভারেন ওয়াটার, টেরিটোরিয়াল ডিসপুট ইত্যাদি। অ্যাকচুয়ালি ভারত পুরো উইক পয়েন্টে গিয়ে হাত দিয়েছে পুরো দেশে। কি কি করেছে ইন্ডিয়ান নেভি চলুন জেনে নিন। সবার প্রথমে তো ওয়ার্ল্ড ম্যাপে যদি দেখেন আপনি জানবেন হয়তো সাউথ চায়না সিকে পুরোটাই চীন ক্লেম করে। পরপর করে একের পর এক আইল্যান্ডগুলোকে ক্ষমতার জোরে নিজেদের হাতের মুঠোয় নিয়ে যাচ্ছে। কিছু জায়গা তো আবার আর্টিফিশিয়াল আইল্যান্ডও ডেভেলপ করে প্রপার মিলিটারি বেসও বানিয়ে বসে আছে, আর এটা কোনোভাবেই স্টপ হচ্ছে না। হঠাৎ হঠাৎ করে এক একটা আইল্যান্ডের ওপরে কন্ট্রোল দিয়ে নিজেদের সীমা বাড়িয়ে নেওয়া চলছে, এটা কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি আপনি শুনেছেন হয়তো 9 লাইনের ব্যাপারে। কোথাকার কোন এনশিয়েন্ট টাইমে নাকি কোন এম্পায়ারের আন্ডারে সমুদ্রে চীনের সীমা ছিল এই 9 লাইন অবধি, আর সেই কারণেই পুরো সাউথ চায়না সি এর ওপরেই এখন চীনের ক্লেম। ফোর্স ইউজ করে পরপর আইল্যান্ডগুলোর উপরে কন্ট্রোল নিয়ে যাচ্ছে। যতগুলো দেশ আছে এই সাউথ চায়না সি এর আশেপাশে সবকটা দেশের সাথেই চীনের এই সভারেন আইল্যান্ড, টেরিটোরিয়াল ওয়াটার ইত্যাদি নিয়ে প্রবলেম। ইউনাইটেড নেশনসও পর্যন্ত চীনের এই কাজগুলোকে ইলিগাল ঘোষণা করে বসে আছে। বাট যেহেতু চীনের হাতেই ভিটো পাওয়ার, সাথে বেশ অনেকটাই স্ট্রং নেভি, তাই আশেপাশের দেশগুলোর কারোরই কোনো ক্ষমতা নেই কিছু করার। বাট ঠিক সেইখানেই যদি আর একটা স্ট্রং দেশ পৌঁছে যায় তাহলে অ্যাকচুয়ালি প্রবলেম। সারাক্ষণ একটা ভয় কবজার উপরে কবজা হয়ে যাওয়ার, আর ভারত সেই ভয়টা নিয়েই খেলা শুরু করে দিয়েছে। সাউথ চায়না সিতে প্যারাসেল আইল্যান্ডগুলো নিয়ে হলো চীনের ভিয়েতনামের সাথে ডিসপিউট, ফিলিপিন্সের সাথে স্পার্টলি আইল্যান্ডস আর স্কারবোরো শোল অ্যাটল নিয়ে। জাস্ট কিছু বছর আগেই চীন এই স্কারবোরো শোলকে ক্যাপচার করেছে। প্রপার মিলিটারি বেস এখনো ডেভেলপ করে উঠতে পারে। আর এই স্কারবোরো শোলেরই একেবারে কাছে রিসেন্টলি ইন্ডিয়ান নেভি ফিলিপিন্সের সাথে মিলে একটা জয়েন্ট এক্সারসাইজ করে এসেছে। এতদিন পর্যন্ত ভারতের নেভি পছন্দ করতো না সমুদ্রের অন্য দেশের এলাকাতে ঢোকার, ভারত মহাসাগরী নিজেদের মতন শান্তিতে থাকাটাই পছন্দ করত না। এখন যেহেতু চীন বারবার ভারতের এলাকার আশেপাশে ঢুকে পড়ছে, তাই ভারতের নেভি এবার ঢোকা শুরু করে দিয়েছে চীনের আশেপাশের এলাকাতে। অগস্টে এক্সারসাইজ হয়েছিল, ভারতের ডেস্ট্রয়ার, করভেট সব ধরনের ওয়ারশিপ পৌঁছে গিয়েছিল সাউথ চায়না সিতে, যার পর ভয়ের সাথে সাথেই চীনের তরফ থেকে কন্ডেম করা শুরু হয়ে যায়। অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছিল চীন এর ফলে। ভাবুন, আইএনএস দিল্লি একটা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, আইএনএস কিলতান একটা অ্যান্টি সাবমেরিন করভেট এক্সারসাইজ করছিল সোজা সাউথ চায়না সিতে। নাও এবার তুর্কির ব্যাপারে আসা যাক। মেডিটেরিয়ান সিতে জানেন তিনটে দেশ, তুর্কি, সাইপ্রাস আর গ্রিস। হিস্টোরিক্যাল ডিসপিউট তিনটে দেশের মধ্যে। গ্রিসের সাথে তুর্কির এক্সক্লুসিভ ইকোনমিক জোন আর টেরিটোরিয়াল ডিসপিউট বেশ কতগুলো আইল্যান্ড নিয়ে। গ্রিসের পাশে দেখবেন অনেকগুলো আইল্যান্ড, প্রত্যেকটাই গ্রিসেরই পার্ট, আর সেই আইল্যান্ডগুলোর আশেপাশেই ইকোনমিক জোন নিয়ে ইস্যু। অ্যাকচুয়ালি এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিজার্ভ রয়েছে। সো সেই কারণেই তুর্কি চেষ্টা করে যাচ্ছে নিজেদের এরিয়াটাকে বাড়ানো। সাইপ্রাসের ক্ষেত্রে আবার অর্ধেক সাইপ্রাসের ওপরই কবজা করে বসে আছে তুর্কি। সো সেই কারণেই আবার সাইপ্রাসের সাথে ইস্যু। সাইপ্রাস আর গ্রিস হলো হিস্টোরিক্যালি কানেক্টেড, এখন ক্লোজ অ্যালাই। সো ইন্ডিয়ান নেভি এখন এক্সারসাইজ শুরু করে দিয়েছে এই সাইপ্রাস আর গ্রিসের সাথে। ভূমধ্য সাগরেও ভারতের নৌবাহিনী পৌঁছে গেছে। আইএনএস তামান একটা মাল্টি রোল স্টেলথ ফ্রিগেট, ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে। গ্রিসের হেলেনিক নেভির সাথে সাউদা বেতে এক্সারসাইজ। সাউদা বে ম্যাপেই দেখতে পাচ্ছেন, গ্রিস, তুর্কি আর ভূমধ্য সাগরের একেবারে মাঝে। এরপর হলো আইএনএস ত্রিকান্ড, আরো একটা স্টেলথ ফ্রিগেট।
এটা তো ব্রহ্মস ইকিউব। প্রথমে গ্রিসের সাথে মিড টু ওয়ান সিতে এক্সারসাইজ, দেন তারপর সাইপ্রাসের লিমাসে। ম্যাপে যদি দেখেন, মিড টু ওয়ান সি হলো তুর্কির একেবারে কাছে, বিশাল একটা এরিয়া। লিমাসোল আবার তুর্কির জাস্ট সাউথে। সাইপ্রাসের সাউথ পার্টে একটা কোস্ট। মানে তুর্কি সাহস দেখিয়েছে অপারেশন সিন্দুরের সময় আরব সাগরে দাঁড়িয়ে থাকার। সো ইন্ডিয়ান নেভি স্টেলথ ফ্রিগেটে করে ব্রহ্মস নিয়ে সোজা ভূমধ্য সাগরে পৌঁছে গেছে। যার ফলে চীনের মতন করেই তুর্কিরও এবার মনে পড়ে গেছে সভরেন টেরিটরি, টেরিটোরিয়াল ওয়াটার ইত্যাদির কথা। মানে তুর্কি বলুন বা চীন, দুটো দেশই সোজাভাবে যেহেতু কোনো কথা শোনে না, তাই ভারতের নেভি তাদেরকে তাদের মতন করেই বোঝানো শুরু করে দিয়েছে। ভারত কোনো রকমের কনফ্রন্টেশন চায় না। বাট হ্যাঁ, এই সবকিছুর ফলে একটা মেন জিনিস যেটা হচ্ছে সেটা হলো ইন্ডিয়ান নেভি এবার ধীরে ধীরে ট্রু ব্লু ওয়াটার নেভিতে পরিণত হচ্ছে, ঠিক ইউএস, ইউকে আর ফ্রান্সের মতন করে।